বানরগুলা এসে বাহিরে এসে এলেপাতাড়ে ঘোরাফেরা করছে। রেল সেতু পুরাটাই পার্কের মাঝ দেয়া যার পরিপ্রেক্ষিতে এটা অনেকটাই অরক্ষিত হয়ে গেছে। একসময় যমুনা নদীর পশ্চিম পাড় জুড়ে ছিল ঘন সবুজের ছায়া, হরিণের ছুটে চলা, ময়ূরের ডানা মেলা আর পাখির কোলাহল। পরিবার পরিজন নিয়ে হাজারো মানুষ ছুটে আসতেন প্রকৃতির সান্নিধ্যে। কিন্তু সময়ের ব্যবধানে সেই যমুনা ইকো পার্ক আজ হারিয়েছে তার সৌন্দর্য, নিরাপত্তা আর প্রাণচাঞ্চল্য। রেল লাইন অব্যবস্থাপনা আর নজরদারির অভাবে দিন দিন বেহাল হয়ে পড়ছে এই সম্ভাবনাময় পার্কটি। বন অধিদপ্তরের আওতায় সামাজিক বন বিভাগ পাবনার বাস্তবায়নে 1998-99 থেকে 2003-04 অর্থবছর পর্যন্ত যমুনা সেতুর পশ্চিম গাইড বাঁধ এলাকায় গড়ে তোলা হয় সামাজিক বনায়ন প্রকল্প। প্রায় 555 একর ব্লক বাগান, 15 কিলোমিটার স্ট্রিপ বাগান, 5000 ঔষধি গাছ, 6440টি শোভাবর্ধনকারী গাছ সহ মোট 5,10,000-এর বেশি চারা রোপণ করা হয়। এখানে রয়েছে 87 প্রজাতির গাছ, যা একসময় এই অঞ্চলকে অনন্য সবুজ বেষ্টনীতে পরিণত করেছিল। আসলে জায়গাটা এটা রেলওয়ের কর্তৃপক্ষের, এই জায়গাটা সেতু যমুনা সেতু কর্তৃপক্ষের। যমুনা সেতু কর্তৃপক্ষ এবং বন বিভাগের সাথে 2010 সনে একটা চুক্তিপত্র হয়। চুক্তিপত্র অনুযায়ী চুক্তিপত্রে একটা আর আগেও একটা কথাবার্তা ছিল, 600 একর জায়গা আমাদের বনায়ন জন্য দেওয়া হয়। পরবর্তী 2010 সনে এটা পার্কের সৃষ্টি করে এখানে 15 বছরের মেয়াদি একটা চুক্তিপত্র হয়। চুক্তিপত্রের আওতায় এই পার্কটা সৃষ্টি হয়। প্রথমের দিকে পার্কের মোটামুটি চারিদিকে ফেন্সিং প্যারাটারা ইটি মোটামুটি ঠিক ছিল। পরবর্তীতে লোকজনও ভালো আসতো, মোটামুটি রাজস্ব আসতো। পরবর্তীতে রেল সেতু পুরাটাই আমার পার্কের মাঝ দেয়া যার পরিপ্রেক্ষিতে এটা অনেকটাই অরক্ষিত হয়ে গেছে। মানে একটা রেলের রাস্তা তো বন্ধ করা যায় না। দ্বিতীয় কথা, তার পাশ দিয়ে আবার একটা পাকা রাস্তা হয়েছে, যেটা আমার পার্কের ভিতরে সরাসরি মাঝ দিয়ে সরাসরি চলে গেছে, যার জন্য লোকজন অবাধে চলাফেরা করে, আমরা ওদেরকে প্রোটেকশন করতে পারি না। পার্ক কর্তৃপক্ষ বলছে, যমুনা বহুমুখী সেতু নির্মাণের পর বন বিভাগ ও সেতু কর্তৃপক্ষের চুক্তির মাধ্যমে পার্কটির রক্ষণাবেক্ষণ শুরু হয়। শুরুতে ছিল শক্ত নিরাপত্তা ব্যবস্থা, চারপাশে বেড়া এবং দর্শনার্থীদের ব্যাপক উপস্থিতি। কিন্তু পরবর্তীতে রেল সেতুর লাইন পার্কের ভেতর দিয়ে চলে যাওয়ায় ভেঙে যায় নিরাপত্তা ব্যবস্থা। সৃষ্টি হয় উন্মুক্ত চলাচলের সুযোগ। ফলে হরিণসহ বিভিন্ন বন্যপ্রাণী পার্কটি ছেড়ে চলে যায় আর প্রকৃতির ভারসাম্য নষ্ট হতে থাকে। পার্কে এসে এখানে দেখতে পাচ্ছি শুধু খালি বানর, আর তো কিছু নেই। আগে অনেক কিছু ছিল, ময়ূর, খরগোশ, ঠিক আছে। এখন তো আগের মতো তো আর কিছু নেই। আগের তুলনায় গাছপালা এখন ওরকমও নেই, এখন ভিন্ন, একদম ফাঁকা। হ্যাঁ, পশু পাখি এখন গাছপালা থাকলে পশু পাখি আসবে, থাকবে, ভালো হবে। দর্শনার্থীদের অভিযোগ যে পার্কে একসময় হরিণ, ময়ূর, খরগোশ সহ নানা প্রাণী দেখা যেত, সেখানে এখন চোখে পড়ে শুধু কয়েকটি বানর। কমে গেছে গাছপালার ঘনত্ব, ফলে প্রকৃতির সেই আকর্ষণ আর খুঁজে পান না দর্শনার্থীরা। একটি পূর্বে আমি এসেছিলাম, কিন্তু তখন সেই আমি খাঁচাগুলা ভালো ছিলাম, এখন খাঁচাগুলা দেখি ভালো না। বানরগুলা এসে বাহিরে এসে এলেপাতাড়ে ঘোরাফেরা করছে, এই জন্য একটু দর্শনার্থীর জন্য একটু ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। ঝুঁকিপূর্ণ এই জন্য মনে হচ্ছে যে এইটা আর একটু রিপেয়ার করার দরকার, এবং দর্শনার্থীরা ভালোভাবে এটা দেখতে পারে আর কি। আর বন বিভাগের কিছু কিছু খাঁচাগুলো আরও একটু দেখা যাচ্ছে কোনো কিছু নাই, সেগুলো মনে হয় মেরামত করলে আর একটু ভালো হয়, যাতে দর্শনার্থীরা দেখতে পারে একটু, এবং বন বিভাগটা যেন একটু আরও ভালো একটু থাকে আর কি। খাঁচার অবকাঠামো নষ্ট, বানর খাঁচা ছেড়ে বাইরে ঘোরাফেরা করছে। এতে দর্শনার্থীদের নিরাপত্তাও প্রশ্নের মুখে। পার্ক কর্তৃপক্ষের দাবি, প্রয়োজনীয় গেট নির্মাণ, নিরাপত্তা জোরদার এবং উন্নয়ন কার্যক্রমে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্যোগ নিলে যমুনা ইকো পার্ক ফিরে পেতে পারে তার হারানো সৌন্দর্য। একই সঙ্গে সিরাজগঞ্জ ও পাবনা অঞ্চলের একমাত্র বৃহৎ বনভূমি হিসেবে এটি হয়ে উঠতে পারে পর্যটনের অন্যতম আকর্ষণ এবং সরকারের রাজস্ব আয়ের গুরুত্বপূর্ণ উৎস। বাংলা টিভি নিউজ ডেস্ক।